সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজ তোমাদের আমি পড়াবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাযাত্রা। প্রথমে কবিতাটি পড়ব, তারপরে প্রত্যেকটা বাক্য ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেব। শেষে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে পাঠ করছি নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদী পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদী পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাবে ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণের ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদী পার। এই নৌকাযাত্রা কবিতাটি তোমাদের পাঠ করে শোনালাম। এইবার আমি লাইন বাই লাইন অর্থাৎ বাক্য একটা একটা বাক্য পড়ব আর সেই অনুযায়ী তোমাদেরকে মানে বুঝিয়ে দেব। নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। তাহলে মধুমাঝির নামক একটা মাঝির একটা নৌকা বাঁধা আছে। কোথায় বাঁধা আছে? রাজগঞ্জের ঘাটে। কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। ওই নৌকাটি কারো কোনো কাজে লাগছে না। আর কি না, বোঝাই করা আছে পাটে, মানে পাট নামক শস্য দিয়ে, ফসল দিয়ে ওই নৌকাটি বোঝাই করা আছে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। বক্তা বাচ্চা ছেলেটি বলছে, আমায় যদি তারা নৌকাটি দিয়ে দেয় তাহলে আমি তাতে 100টা দাঁড় আটকাবো। পাল তুলে দিই 4টে 5টা 6টা। আর পাল কতগুলো তুলবো না, 4টে 5টা 6টা তুলে দেবে বলে বাচ্চা ছেলেটি, বক্তা ছেলেটি বলছে। মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে, আমি মিথ্যে হাটে ঘুরে বেড়াবো না। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদী পার। তাহলে আমি কোথায় যাব না, একটি বার 7 সমুদ্র 13 নদীর পারে যাব। তাহলে বাচ্চা ছেলেটি কোথায় যেতে চাইছে না, 7 সমুদ্র 13 নদীর পারে যেতে চাইছে। 7টা সমুদ্র পেরিয়ে 13 নদী পেরিয়ে যেতে চাইছে। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। বাচ্চা ছেলেটি বলছে, মা তুমি যেন কেঁদো না, একলা ঘরে বসে বসে কেঁদো না যেন। হ্যাঁ, কেন না, আমি তো মা যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বনে।
আমি তো মা চলে যাচ্ছি না যে রামের মতো আমি 14 বছর বনে চলে যাব, তা তো নয়। আচ্ছা, রামকে জানো তো? আমি আশা করব যে তোমরা সবাই জানো রামকে। রামায়ণের রাম হচ্ছে রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র। দশরথ কৈকেয়ীর বরে কি করেছিলেন? রামকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দিয়েছিলেন। আর রাম ছিলেন এত পিতৃভক্ত যে তিনি যখনই শুনলেন বাবা তাকে বনবাসে পাঠিয়েছেন 14 বছরের জন্য, সঙ্গে সঙ্গে তিনি বনবাসে যাওয়ার জন্য তৈরি হলেন এবং 14 বছরের জন্য বনে যাত্রা করলেন। তার সঙ্গী হয়েছিলেন লক্ষ্মণ এবং তার স্ত্রী সীতা। লক্ষ্মণ ছিলেন তার ভাই। আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে। আমি রাজপুত্র হয়ে যাব, আমি এমনি এমনি যাব না, আমি রাজপুত্র হয়ে যাব। আর আমার নৌকাতে কি থাকবে? সোনা মানিক এগুলো সব ভরা থাকবে। আশুকে আর শ্যামকে নেব সাথে। কাকে কাকে নেব? আশু আর শ্যাম, এই দুজনকে আমার সাথে নেব। আমরা শুধু যাব মা তিনজনে, আমরা এই তিনজনে মিলে যাব। বক্তা, আশু আর শ্যাম এই তিনজনে মিলে যাবে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদী পার। কোথায় যাবে? না, একটি বারের জন্য 7টা সমুদ্র পেরিয়ে 13টা নদী পেরিয়ে যাবে। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে 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 কোথায় যাবে ভেসে। তাহলে ভোরের বেলা সেই নৌকাটা আমি ছেড়ে দেব। আর দেখতে দেখতে সময়ের সাথে সাথে সেই নৌকা কোথায় ভেসে চলে যাবে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। দুপুরবেলা তুমি যখন পুকুর ঘাটে বাসন ইত্যাদি মাজতে যাবে, তখন আমরা কোথায় থাকবো? না, নতুন রাজার দেশে চলে যাব। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। তীরপূর্ণি বলে একটা জায়গা আছে, সেই তীরপূর্ণির ঘাট আমরা পেরিয়ে যাব। আর কি যাব? তেপান্তরের মাঠ পেরিয়ে যাব। তেপান্তরের মাঠ হচ্ছে রূপকথার গল্পের একটা মাঠ। রূপকথা গল্প তোমরা জানো তো, যে সমস্ত গল্পগুলো কল্পনা করে রাজার রানীর, তারপরে রাজকুমার রাজকুমারীর গল্প করা হয়, যেখানে কল্পনায় সকলে কথা বলতে পারে, সেই ধরনের গল্পকে বলা হয় রূপকথার গল্প। সেই রূপকথার গল্পে একটা বিশাল ফাঁকা মাঠের নাম হচ্ছে তেপান্তরের মাঠ। সেই তেপান্তরের মাঠও বক্তা পেরিয়ে যাবে। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। তাহলে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, এসে তোমার কোলে বসে গল্প বলবো। বক্তা কিন্তু বলেছে যে সন্ধ্যের মধ্যেই ফিরে আসবে। সারাদিন রাত অনেক দিন 14 বছর থাকবে না, সন্ধ্যের মধ্যেই ফিরে আসবে এবং মায়ের কোলে বসে বসে গল্প বলবে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদী পার। বক্তা ছেলেটি একটি বারের জন্য 7 সমুদ্র আর 13টা নদী পেরিয়ে যাবে। কবিতাটি পাঠ করলাম, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার নৌকাযাত্রা কবিতার প্রশ্নপত্রে যাব। 1 দাগের একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? নৌকাযাত্রা কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতাটি তাঁর কোন বই থেকে নেওয়া হয়েছে? কবিতাটি তাঁর শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। নৌকাটি কোথায় বাঁধা আছে? নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। নৌকাটিতে কি রয়েছে? নৌকাটিতে পাট বোঝাই করা আছে। কি বোঝাই করা আছে? পাট বোঝাই করা আছে। কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে? কবিতার শিশুটি ওই নৌকা যদি পায় তাহলে 5-6টা পাল ও 100টা দাঁড় জুড়ে নেবে বলে বলেছে। পাল ও দাঁড় নৌকায় কি কাজ করে? পাল ও দাঁড় নৌকায় কি কি কাজে লাগে? পাল ও দাঁড় নৌকা চালাতে ও নৌকার গতি বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্ন, হাট বলতে কি বোঝো? সপ্তাহের 1 দিন অথবা 2 দিন যেখানে কেনা বেচার জন্য জিনিসপত্র আসে বা বাজারের মতো বসে। অনেকগুলো গ্রাম নিয়ে বসে, অনেকগুলো গ্রামের মধ্যে হয়তো একটা জায়গাতেই বসলো, সেটাকে বলছে হাট। এখানে উত্তরে দেওয়া আছে, দেখো,
হাট বলতে কি বোঝো? উত্তর দেওয়া আছে সপ্তাহের নির্দিষ্ট দিনে বসা গ্রামের বাজারকে হাট বলে। পরের প্রশ্ন, শিশুটি কার নৌকা পেতে চায়? শিশুটি মধুমাঝির নৌকা পেতে চায়। তাহলে মধুমাঝি নামক মাঝির সে নৌকাটা পেতে চায়। সে নৌকা করে কোথায় যাবে? সে নৌকা করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাবে। তাহলে সে নৌকা করে কোথায় যাবে? না 7টা সমুদ্রকে পেরোবে, আবার 13টা নদীকে পেরিয়ে যাবে। পরের প্রশ্ন, সে সঙ্গে কাকে কাকে নেবে? সে সঙ্গে আশুকে আর শ্যামকে নেবে। তাহলে আশু নামে কাউকে আর শ্যাম নামে কাউকে নেবে। সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন? সে তার মাকে কাঁদতে বারণ করেছে কারণ সে রামচন্দ্রের মতো 14 বছর বনবাসে যাচ্ছে না, তাই। পরের প্রশ্ন, রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? পিতার সত্য পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল। তোমাদের আগেই বলেছি যে রাম হচ্ছে রামায়ণের প্রধান চরিত্র। রামায়ণে আমরা দেখতে পাচ্ছি যে রামচন্দ্র হলেন দশরথ নামে রাজার ছেলে। দশরথের 4টি ছেলে ছিলেন, রাম, ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। এবং দশরথের 3টে রানী ছিলেন, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। একবার রাজা দশরথ যুদ্ধে খুব আঘাত পেয়েছিলেন। সেই সময় কৈকেয়ী তার প্রচুর সেবা করেছিলেন, সেবা করে তাকে সুস্থ করে তুলেছিলেন। সেই সুস্থ করে তোলার পর রাজা দশরথ কৈকেয়ীকে বলেছিলেন, তুমি আমার থেকে কিছু চাও। তখন কৈকেয়ী বলেছিলেন যে আমি 3টে বর আপনার থেকে পরে চেয়ে নেব। সেই 3টে বরের মধ্যে একটি বর হলো যে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। তাহলে নিয়ম অনুযায়ী বড় ছেলে তখন রাজা হতেন। যেহেতু রাম বড় ছেলে, তাই জন্য তাকে বনবাসে পাঠাতে চেয়েছিলেন কৈকেয়ী, কেননা তার ছেলেকে তিনি রাজা করতে চেয়েছিলেন। তাহলে প্রথমবারে কি হয়েছিল যে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। এই কথা দশরথ বলতে চাননি, কিন্তু তার কাছে অর্থাৎ রামচন্দ্রের কানে গিয়েছিল যে বাবা সত্য করেছেন যে 14 বছরের জন্য তাকে বনে যেতে হবে। তিনি তাই সেই কথা শুনেই বাবার সত্যকে পালনের জন্য 14 বছর বনে গিয়েছিলেন। এটা হচ্ছে রামায়ণে আছে, এই কাহিনী রামায়ণ থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন, রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল কেন? রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল পিতার সত্য পালনের জন্য। তাহলে সত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন। রামচন্দ্রের কাহিনী কোন বইয়ে পড়লে জানা যায়? রামচন্দ্রের কাহিনী রামায়ণ নামক বই পড়লে রামচন্দ্রের কাহিনী জানা যায়। তাহলে রামায়ণ নামক বই পড়লে রামচন্দ্রের কাহিনী জানা যায়। আমাদের 2টি পবিত্র গ্রন্থ আছে, 2টি পবিত্র মহাকাব্য আছে, রামায়ণ এবং মহাভারত। সেই রামায়ণের প্রধান চরিত্র হলেন রাম। সেই রামায়ণে রামচন্দ্রের কাহিনী জানা যায়। রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে? রাজপুত্র সোনামানিকের কথা রূপকথার গল্পের বইতে থাকে। শিশুটি কি নিয়ে যাবে? শিশুটি নৌকা ভরা সোনামানিক নিয়ে যাবে। সে কখন নৌকা ছেড়ে দেবে? সে ভোরবেলা নৌকা ছেড়ে দেবে। দুপুরবেলা তার মা কোথায় থাকবেন? দুপুরবেলা তার মা পুকুর ঘাটে থাকবেন। তখন সে কোথায় থাকবে? সে তখন নতুন রাজার দেশে থাকবে। কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে? শিশুটি তীরপুর্ণির ঘাট আর তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। সে কখন ফিরে আসবে? সে সন্ধ্যার সময় ফিরে আসবে। নতুন জায়গা ঘুরে আসার গল্প মাকে কিভাবে শোনাবে? না মায়ের কোলে বসে সে মাকে নতুন জায়গার গল্প শোনাবে। এটা হচ্ছে সব 1 দাগের প্রশ্নের উত্তর। এবার চলে যাই 2 দাগে, বাক্য রচনা করো। প্রথম শব্দটা হচ্ছে বাঁধা। উত্তর, মাঠে একটি গরু বাঁধা আছে। নৌকা দিয়ে নদী পারাপার করা হয়। সমুদ্র, দীঘায় সবাই সমুদ্র দেখতে যায়। গল্প, রাজকন্যার গল্প সবার ভালো লাগে। মাঝি নৌকা চালায়। আমি তোমাদের নমুনা স্বরূপ এই প্রশ্নের উত্তরগুলো দিলাম। তোমরা এবার তোমাদের নিজেদের মতো বাক্য রচনা লিখতে পারো। এরপরে আছে 3 দাগ, বর্ণ বিশ্লেষণ করো। রাজপুত্র,
র যুক্ত আ যুক্ত বর্গীর জ যুক্ত প যুক্ত হস্য যুক্ত ত যুক্ত র যুক্ত অ। এই র এর নিচে, প এর নিচে, ত এর নিচে যেগুলো আছে এগুলোকে বলে হসন্ত। হ্যাঁ, এগুলো তোমরা লিখবে লেখার সময়, বলার সময় যদি নাই বলো, লেখার সময় অবশ্যই লিখবে। ত্রেপান্তর ত যুক্ত এ যুক্ত প যুক্ত আ যুক্ত দন্তন্য যুক্ত ত যুক্ত র। রাজগঞ্জ র যুক্ত অ র যুক্ত র যুক্ত আ যুক্ত বর্গীর জ যুক্ত গ যুক্ত ইয় যুক্ত বর্গীর জ। এরপর আছে পুকুরঘাট প যুক্ত হস্য যুক্ত ক যুক্ত হস্য যুক্ত র যুক্ত কি জানো ঘ যুক্ত আ যুক্ত ট। এখানে ভুল লেখা আছে, ঘয়রি করা আছে, ঘয়রি হবে না, শুধু ঘ হবে। দুপুরবেলা দ যুক্ত হস্য যুক্ত প যুক্ত হস্য যুক্ত র যুক্ত ব যুক্ত এ যুক্ত ল যুক্ত আ, দুপুরবেলা। এগুলো হচ্ছে উত্তর। এরপরে 4 দাগ, বিপরীত শব্দ লেখো। বাঁধা বিপরীত ছাড়া, বোঝাই বিপরীত খালি, মিথ্যে বিপরীত সত্যি, সন্ধে বিপরীত সকালে, দেশে বিপরীত বিদেশে। অর্থ লেখো। দাঁড় নৌকাকে জল কেটে এগিয়ে নিয়ে যাওয়ার জিনিস। পার মানে পেরিয়ে যাওয়া, পাল মানে কাপড়ের তৈরি হাওয়ার সাহায্যে নৌকা চালানো হয় এমন। কোণে মানে দুটি দেয়ালে একত্রিত স্থান। মানিক মানে রত্ন বিশেষ। এগুলো ছিল বাক্য মানে শব্দ অর্থ। এরপরে হচ্ছে সমার্থক। সোনা কনক, সমুদ্র সাগর, নৌকা খেয়া, মাঠ ময়দান, নদী তটিনী। এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। 7 নম্বর প্রশ্ন আছে কয়রাফালা হস্য পয়হস্য বর্গীর জ রয়াকা। এটা হবে রাজপুত্র, রয়াকা বর্গীর জ, রাজ পশু তারাবালা পুত্র, পয়াকা তয়েকা র দন্ত নয় তয়, এটা হবে তেপান্তর। র লয়াকা দয়হস্য বয়িকা পয়হস্য, এটা হবে দুপুরবেলা, বর্গীর জ রয়াকা ইংরাজি বর্গীর জ গ, এটা হবে রাজগঞ্জ। টয়হস্যই র এ বয়াকা ক, এটা হবে একটিবার। এবার বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। বাধা মানে প্রতিরোধ, বাঁধা মানে বাঁধন, কোণে মানে প্রান্তে, কোণে মানে বিয়ের পাত্রী, ছটা মানে সময়, ছটা মানে শোভা, দেশ রাষ্ট্র, আর দেশ দয়বয়িকা প্রণাম, দেশ মানে ঘৃণা। এরপরে আছে, আমি আর 10-এরটা বলছি না, সোজা চলে যাচ্ছি 11 দাগ। ঠিক উত্তরটি নিচে দাগ দাও। নৌকার মালিকের নাম, ব্যাকেটে আছে আশু মধু শ্যাম, উত্তর হবে মধু। পরের প্রশ্ন, কবিতাটি শিশু যাবে নৌকায় বজরায় জাহাজে চড়ে, উত্তর নৌকায় চড়ে। তার সঙ্গে যাবে মাঝি বন্ধু মা, তার সঙ্গে যাবে বন্ধু। সে যাবে একদিন 3 মাসে 14 বছরের জন্য, উত্তর একদিনের জন্য। পরের প্রশ্ন, 7 সমুদ্র 13 নদী পারে আছে নতুন রাজার দেশ, তেপান্তরের মাঠ, পুণ্যের ঘাট ইত্যাদি, উত্তর হবে নতুন রাজার দেশ। এইগুলো হচ্ছে প্রধান প্রধান ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই প্রশ্নগুলি আমি পড়ে তোমাদেরকে উত্তর দিলাম। এখন যে প্রশ্নগুলোর উত্তর আমি দিলাম না সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ইম্পর্টেন্টগুলোই আমি আলোচনা করেছি। যেগুলো আলোচনা করেছি সেগুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট আছে, কিন্তু বেশিরভাগ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি আলোচনা করে দিয়েছি। এখন আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর যে সংক্ষিপ্ত জীবনী এখানে দেওয়া আছে সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্ম, মৃত্যু 1941। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। অল্প বয়স থেকে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা ও কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, শিশু যেটা থেকে তোমাদের পাঠ্যে দেওয়া হয়েছে। তারপর যে শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তাঁর বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘজীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক লিখেছেন। এছাড়া ছবি এঁকেছেন। এশিয়ার মধ্যে
তিনি প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে সং অফারিংস এর জন্য। তাহলে সং অফারিংস নামক কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। কত সালে? 1913। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। পাঠ্যাংশটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখলে তো, তাহলে শিশু নামক বই থেকে তোমাদের এই পাঠ্যাংশটা নেওয়া হয়েছে, মানে তোমাদের এই পাঠটা নেওয়া হয়েছে শিশু নামক, কি জানো, শিশু নামক গ্রন্থ থেকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পড়ে দিলাম এইগুলোই। আর কিছু প্রশ্ন আমার সামনে নেই, তোমরা এগুলো তৈরি করো। আজকের মতো তোমাদেরকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো।